আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। জানি সকলের মন খারাপ, আর এই অবস্থানে মনকে শান্ত করার মতন আসলে কোনো ওয়ে আমরা দেখতেছি না। কোনো ক্রমেই মার্কেটের এই পতন রোধ হচ্ছে না। আমাদের বুকে যেন বিষাক্ত তীর বেঁধে যাচ্ছে দিনের পর দিন। পোর্টফোলিও থেকে আমাদের ইকুইটি হারিয়ে যাচ্ছে, আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। তো এই অবস্থান থেকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো তেমন কোনো ভাষা আমার জানা নেই। তারপরও আপনাদের সাথে যেহেতু আমি সব সময় আছি এবং বেশি থাকি আমি দুঃখের সময়, আপনাদের সাথে থেকে একটু সুখ দুঃখের ভাগাভাগি করি, আপনাদের একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, আশার বাণী দেখাই। আসলে মূল কথা হলো টেকনিক্যাল সবসময় কাজ করবে তা কিন্তু নয়। অনেকেই কমেন্ট করেন যে ভাই শুধু খালি সাপোর্ট বলেন, কিন্তু সাপোর্ট তো অনার করতেছে না। ভাই বর্তমান প্রেক্ষাপটটা অত্যন্ত একটা বাজে প্রেক্ষাপট যাচ্ছে, আপনারা সবাই দেখেছেন। কোনো সাপোর্টই মার্কেট অনার করতেছে না। লাইভ ফল করে মার্কেট একাধারে 6-7 দিন, আজকে আমরা দেখতে পাচ্ছি 7 দিন হলো মার্কেট পড়ে গেছে। এইরকম পতন আমরা অনেক দিন দেখিনি। হ্যাঁ, পতনের পর পতন হওয়ার পরে 2-1 দিন একটু ব্রেক দেয়, কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি একটানা আমরা 7 দিন একটানা মার্কেট ফল হচ্ছে। আজকেও আমরা দেখতে পেলাম যে আজকে 18 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করছে। গতদিন আমরা যে সাপোর্টগুলো দেখেছিলাম, ভেবেছিলাম যে এই সাপোর্টগুলো মার্কেট আমাদের অনার করবে, কিন্তু একটার পর একটা সাপোর্ট সে ভেঙে বেরিয়ে চলে আসতেছে। আমি একটা কথা বলেছিলাম যে RSI 30-এর নিচে যাওয়ার পরে সে যেখান থেকে খুব সাপলি ঘুরবে তা কিন্তু নয়, আবার খুব বেশি দিন স্টে করে তা কিন্তু নয়। এই জায়গাটাই মার্কেটের রেঞ্জ বাউন্ড হয়ে থাকতে পারে। তো আবার এখান থেকে বেশ কিছু দূর যেতে পারে। আমরা RSIর যে অ্যানালাইসিসটি ওখানে যে আমরা বিস্তারিত ওইভাবে একটু দেখার চেষ্টা করব। তো এজন্য এখানে কনফার্ম হওয়া যাবে না, এবং সাপোর্ট যে পাচ্ছে না এই জন্য নিরাশ হওয়া যাবে না। যে ভুল আমরা করেছি সেটা আগেই করে বসেছি। আমি আমার গতদিন অ্যানালাইসিস ভিডিওতে বলেছি যে আমরা ভুলগুলো কোথায় করেছিলাম। এই ভুলগুলো যদি আমরা ওখানেই না করতাম এবং ওই জায়গাগুলোতে যদি আমরা সতর্ক হতাম, তাহলে আমরা এই বড় আকারের বিপদ থেকে একটু বেঁচে যেতাম। আমরা তো মানুষ, সবাই আশাবাদী। আমরা এই বুঝি ফিরে যাবে, এই বুঝি মার্কেট ঘুরবে, এই আশায় আমরা নিজেদের সম্বল সব কিছু হারিয়ে ফেলেছি। তাই এখন এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছু নেই। ধৈর্য ধারণ করতে হবে। মার্কেট আমরা সবাই জানি RSI 30-এর নিচে যাওয়া মানে অতিরিক্ত সেল হয়ে যাওয়া। মার্কেট থেকে সেল প্রেশার হারিয়ে এখন বাই মোডে যাওয়ার একটি সম্ভাবনাময় জায়গা আমরা সবাই জানি। আবার ব্রড হওয়া মানে অতিরিক্ত বাই হওয়া, আবার সোল্ড হওয়া মানে অতিরিক্ত সেল হয়ে যাওয়া। তার মানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের প্রত্যেকটি সেক্টরের পরিস্থিতি, প্রত্যেকটি শেয়ারই একটা ডিসকাউন্ট রেটে চলে এসছে। তো এই অবস্থান থেকে মার্কেট আসলে ঘোরা উচিত আমি মনে করি। তারপরও মার্কেট ঘুরছে না। এখন আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। দেখবেন এই সপ্তাহের ভিতরে হয়তো বা টুডে অ্যান্ড টুমোরো মার্কেট যে কোনো সময় মার্কেট এখান থেকে ইউটার্ন নেবে। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে এখন একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা আজকেও দেখতে পেলাম 18 পয়েন্ট মাইনাস করছে, 117টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 208টি শেয়ারও নেগেটিভ, 68টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 5026 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। টার্নওভার দেখতে পাচ্ছি 340 কোটি, গতকাল ছিল 359 কোটি, আজকে আবার 19 কোটি কমে গেছে। আজকে আমরা সেক্টরের মধ্যে কোনো সেক্টর নিয়ে আসলে কথা বলার মতো আর কিছু নেই। আজকে হঠাৎ করে দেখলাম যে মিউচুয়াল ফান্ডটি মাথা ছাড়া দিচ্ছে। ব্যাংক, মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, এরকম ম্যাক্সিমাম সেক্টরই একটু মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আসলে ওভারঅলি ঘটনাটা ঘটছে অন্যদিকে। আমরা সাধারণ বিনিয়োগকারীরা চেয়ে দেখছি প্রচণ্ড আকারের মার্কেটে সেল, এবং কারা সেল করতেছে এবং কারা বাই করতেছে আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে আপনি পেয়ে যাবেন। এটি অত্যন্ত একটি দাবার চালের মতো ঘটনা আমাদের মার্কেটে ঘটতেছে। এখানে সম্পূর্ণ একটি দাবার চাল চলতেছে। তো এই দাওয়ার চাল যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে আপনি এখানে ক্লিয়ার বুঝতে পারবেন যে কী ঘটনাগুলি ঘটতেছে, কারা মালগুলো ছাড়তেছে এবং কারাই মালগুলো কিনে নিচ্ছে। আমরা সাধারণ যারা বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারীরা শুধু চেয়ে দেখছি আর নিঃস্ব হয়ে যাচ্ছি। তাই এই মুহূর্তে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে। নিশ্চয় আল্লাহ আমাদের সহায় হবেন। তো আর বলার তেমন কিছু নেই। অ্যানালাইসিস টেকনিক্যালি
আসলে মার্কেট যে সময় ভালো থাকে তখন আপনারা জানেন টেকনিক্যাল কিন্তু কাজ করে, টেকনিক্যাল কাজ করে না তা কিন্তু নয়। টেকনিক্যাল একটি জাস্ট আপনাকে সাপোর্ট দেয়, এটি একটি ধারণা মাত্র। এর সঙ্গে আপনাকে আরও আনুষঙ্গিক কিছু টুলস, আরও আনুষঙ্গিক কিছু সেন্টিমেন্টাল, আপনার দেশের প্রেক্ষাপট, বিভিন্ন সময় রাজনৈতিক কারণ, অনেকগুলি ইস্যুকে কেন্দ্র করে অ্যানালাইসিস করতে হয়। শুধু টেকনিক্যালের উপর ছেড়ে দিয়ে আপনি এই শেয়ার মার্কেটে বিজনেস করতে পারবেন না। আপনাকে শেয়ার মার্কেট বিজনেস করতে হলে আপনার টেকনিক্যাল জানতে হবে, ফান্ডামেন্টাল জানতে হবে, আপনার সাইকোলজি মানতে হবে মার্কেটের, আপনার সেন্টিমেন্টাল যে ঘটনাগুলো ঘটে, রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনা করতে হবে, দেশের বর্তমান কী ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার উপরে আপনাকে জাস্টিস করতে হবে। অনেক কিছুর উপর বিবেচনা করে আপনাকে এখানে ইনভেস্ট করতে হয়। তো আসলে এই সময় আপনি দেখছেন, আপনারা সবাই দেখছেন যে বর্তমান পরিস্থিতি কী। এই সময় টেকনিক্যাল আসলে সঠিকভাবে কাজ করছে না, প্রেক্ষাপট আমাদের খারাপ। তাই টেকনিক্যালের প্রতি অবহেলা না করে টেকনিক্যাল কাজ করে। টেকনিক্যাল যে সময় আপনাকে বলেছিল মার্কেটের সাপোর্ট ভেঙে ফেলছে, সে সময় যদি আপনি ছেড়ে দিতেন তাহলে আপনাকে টেকনিক্যাল কিন্তু বলেছিল, আমরা ছাড়ি নাই, সে ভুলগুলো আমরা করেছি, যেটা আমি আমার গতকাল অ্যানালাইসিসে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, দিনের শেষেও আমরা আজকে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটিও একটি নেগেটিভ ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল কন্টিনিউ হতে থাকলে আসলে মার্কেটের কোথায় যে তার শেষ সীমানা আসলে ভাবা মুশকিল। আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি যে দিনের শেষে এসে, সকালে একটু পজিটিভ থাকে, দিনের শেষে এসে বড় আকারে সেল প্রেশার দিয়ে একদম নিচে লেভেলে থেমে যাচ্ছে। আমরা নিচের দিকে দেখেন আজকেও ছোট্ট একটি শ্যাডো, আসলে শ্যাডোটা একটু যদি বড় হইতো তাহলে আমরা একটি স্পিনিং টপের মতো দেখতে পেতাম। তো শ্যাডোগুলো তো বড় হচ্ছে না, ছোট্ট ছোট শ্যাডো থাকছে আবার থাকছে না। আমরা বিগত এই কয়েকদিনে কোনো শ্যাডো দেখি নেই। কন্টিনিউ এখান থেকে 4 দিন যদি আমরা দেখি, এই ক্যান্ডেলগুলোর নিচে কোনো শ্যাডো আমরা দেখতে পাই না। তো এই ক্যান্ডেলটার নিচে ছোট্ট একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আস্তে আস্তে বায়ারদের আগমন আমরা দেখতে পাচ্ছি। যেহেতু নিচে ছোট্ট একটি শ্যাডো হচ্ছে, তার মানে কেউ না কেউ এখানে বায়ের জন্য আসছে, বায়াররা আসছে, তাই তো শ্যাডো হয়েছে, গতকাল যেটা ছিল না। তো সেদিক থেকে বলবো যে আসলে অতিরিক্ত সেল হয়ে গেছে মার্কেট থেকে, এখন আর সেল দেওয়ার মতো জায়গা নাই, সেল কেউ দিতে চাচ্ছে না। হয়তো এখান থেকে মার্কেটের খুব সাপলি একটু ঘুরে যাওয়ার সম্ভাবনা তার আছে। তো সেদিক থেকে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু নেই। তো ক্যান্ডেলের দিক থেকে আজকে ক্যান্ডেলটি সম্পূর্ণ নেগেটিভ। এখন আসলে আমরা খুব আশাবাদী যে আসলে মার্কেট আমাদের কোথা থেকে ঘুরবে, এই জায়গাটা আমরা আসলে বারবার দেখছি আর চলে যাচ্ছি। সবারই মানে জানার বিষয় যে আসলে পরবর্তী এখন আবার কোথায় থেকে সাপোর্ট নিতে পারে। তো আমরা সর্বশেষ বড় আকারে একটি বাধা যেটা আমাদের মার্কেট রয়ে গেছে, এই এলাকা থেকে যদি আমরা দেখি, আমরা এখানে যদি দেখি, এটা আমাদের সবচেয়ে বড় আকার একটি চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। এইটা আমাদের লাস্ট একটি সাপোর্ট আমরা বলবো, এটি আমাদের একটি লাস্ট সাপোর্ট লেভেল একটি জায়গা। এখন আমরা যদি এই জায়গাটিকে এখান থেকে শুরু করে এই লেভেলটিকে যদি একটু মার্কিং করে আপনাদের দেখাই, এই জায়গাটিকে যদি আমরা একটু ফিবো দিয়ে দেখার চেষ্টা করি, ফিবো রিট্রেসমেন্ট যদি দেখি, তাহলে আমরা তো সর্বশেষ যে সাপোর্টটি আমাদের মার্কেট রয়ে গেছে 4886 এবং সর্ব উপরে আমরা যেখান থেকে মার্কেট এই লেভেল থেকে মার্কেট চলে এসেছে। আচ্ছা, এই জায়গাটিকে যদি আমরা একটু ফিবো রিট্রেসমেন্ট দিয়ে একটু জাস্টিস করার চেষ্টা করি যে এর মধ্যে আর কোনো সাপোর্ট লেভেল আছে কি না, পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই জায়গাটি, এই লেভেলেই আমাদের আরেকটি সাপোর্ট জায়গা আমরা দেখতে পাই আছে 5000-এর এই কোঠায়। আমরা দেখতে পাই যে এই লেভেলেই আমরা একটু সাপোর্টের একটা আশা করতে পারি। 99,5000 এই লেভেলে আমরা যদি একটু দেখি, এই লেভেলটাতেই আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। ফিবোর ভাষ্য অনুসারে, ফিবোনাচি রিট্রেসমেন্টের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাই যে 4000 অর্থাৎ 4499, 5000 এই লেভেলেই একটা সাপোর্ট আমাদের আছে। এটা ফিবো রিট্রেসমেন্টের ভাষ্য অনুসারে। আসলে মূলত টেকনিক্যালে যেটা বললাম, টেকনিক্যাল আসলে তো কাজ করতেছে না। এখন টেকনিক্যালি যদি কাজ করে তাহলে এইটা হচ্ছে আমাদের টেকনিক্যালের ভাষ্য। আর সেন্টিমেন্টালি আমরা যেটা সাদা চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 4886 আমাদের লাস্ট একটি সাপোর্ট লেভেল আছে। এখন মার্কেট এই দুটি জায়গায় থেকে ঘোরার একটি সম্ভাবনা আমরা মনে করছি। এখন মার্কেট তো একটু শেষ পর্যায়ে চলে এসেছে, এখন এখান থেকে মার্কেটের ঘোরার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং ঘোরাটাই উচিত বলে আমি মনে করি। তো আরও আমাদের এই টেকনিক্যাল যে টুলসগুলো আছে, আমরা ভলিউম আজকে কমতে দেখেছি এবং আমরা যদি হিস্টোগ্রামের যে বারগুলো যদি দেখি, আমরা অত্যন্ত আকারে গাঢ় লাল হতে হতে আজ 7-8 দিন আমরা দেখতে পাচ্ছি যে 7 দিন ধরে আমাদের এই বারগুলো রেড বারে
পরিণত হয়ে নিচের দিকে খারাপভাবে চলে আসতেছে। তো এইরকম পর্যায় থেকে মার্কেটের আর নিচে নামার আশা নেই বলে আমি মনে করি। তো এখান থেকে মার্কেটে ঘোরা উচিত। তো এই জন্য এই টেকনিক্যাল টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মার্কেট একটি নেগেটিভ এবং সেল সিগন্যালে আছে। তো দেখা যাক আগামীকাল অথবা এই 2 দিন আছে আমাদের আর সপ্তাহের, এইখানে যদি আমাদের মার্কেট ঘুরে না যেতে পারে তাহলে আগামী সপ্তাহে হয়তো মার্কেট আমাদের পুলব্যাক হওয়ার সম্ভাবনা তার আছে। এখন আমাদের দেখার বিষয় মার্কেট এই পর্যায়ে এসে কী আমাদের বিহেভ করছে। তবে কনফার্মেশন পেতে হবে, সিগন্যাল কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারবো না, ক্লিয়ারলি নিশ্চিতভাবে কিছু বলতে পারতেছি না। আমরা আরএসআইয়ের যে অ্যানালাইসিসটি সেটা আমি বারবার আপনাদের বলেছিলাম যে আরএসআই আমাদের একটি লেভেলে আসার কথা ছিল। আমরা বিগত বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে আরএসআই আমাদের এই লেভেলটাই এসে আমাদের মার্কেটের থেকে আরএসআই একটা পুল ব্যাক করেছে। সেটি ছিল আমাদের যদি আমরা বলি 20 আরএসআই 20.48 লেভেলে এসে আরএসআই এখান থেকে একটা বেশ কয়েকবার 3বার আমরা দেখেছি যে এখান থেকে আরএসআই এর একটা পুল ব্যাগের একটা জায়গা। তো সেই জায়গায় এসে 48 আছে এবং 72-এ চলে এসেছে, অল্প একটু জায়গা বাকি আছে। আরএসআই হয়তো বা আমাদের সেই লেভেলে চলে এসেছে 20-এর কোঠায় 20.72। তো এই লেভেল থেকেই আরএসআই বেশ কয়েকবার যেহেতু ঘুরছে, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে আরএসআই হয়তো বা আমাদের কাল ঘুরে যেতে পারে, কাল অথবা কাল পরশু ঘুরে যেতে পারে। তো আশা করতেছি কালকে আমাদের একটা ঘোরার সম্ভাবনাময় আছে। এখন ক্লিয়ারলি এটা নিশ্চিতভাবে বলা যাবে না কালকে যতক্ষণ পর্যন্ত মার্কেট না ঘুরছে। তবে আমরা আশাবাদী যে আরএসআইয়ের যেহেতু এই লেভেলটা বেশ কয়েকবার এখান থেকে এই লেভেল থেকে সে ঘুরে গেছে, সুতরাং এই লেভেলে থেকে একটু হয়তো বা পুলব্যাক হতে পারে। তবে 30-এর ওপরে না যাওয়া পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারবো না যে আমাদের আরএসআই থেকে আমরা ক্লিয়ারেন্স পাচ্ছি যে আমাদের মার্কেট এখান থেকে সামনের দিকে যাচ্ছে। তো সেদিক থেকে আমাদের একটু পর্যবেক্ষণ করতে হবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করা বা উপস্থাপন করা। এই মুহূর্তে আমাদের ধৈর্য ধারণ ছাড়া আর কিছু করার নেই, আল্লাহর ওপর তাওয়াক্কুল করা ছাড়া কিছু করার নেই। তাই ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। দেখা যাক আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তবে খুব তাড়াতাড়ি মার্কেট আমাদের ঘুরে যাবে, কারণ যে পর্যায়ে এসেছে এখানে আর সেলের কোনো জায়গা দেখতেছি না। আবার সোল্ড হওয়া মানে অতিরিক্ত সেল হয়ে গেছে মার্কেট থেকে। অতিরিক্ত সেল হয়ে যাওয়ার পরে মার্কেট একটি পুল ব্যাক হয়ে থাকে। তো সেই আশা আমরা করতেছি। দেখা যাক আগামীকাল আমাদের মার্কেট কোন ধরনের বিহেভ করে। ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ আমাদের সহায় হন। দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।